গত এক বছর ধরে অবরুদ্ধ গাজাকে ধূলিসাৎ করার অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। বর্বরতা থেকে মুক্তি পাচ্ছে না নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ। এবার এক রাতেই গাজার দেইর আল বালার পাশে অবস্থিত আল আকসা মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে নিহত হয়েছেন অনেকে। দুটি স্থানেই আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা ফিলিস্তিনিরা। এছাড়াও গেল একদিনে গাজার আলাদা ২৭টি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলের দাবি, সাধারণ মানুষকে লক্ষ্য করে নয়, বরং হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে তারা। লক্ষ্যবস্তু করা মসজিদ এবং স্কুল থেকে হামাসের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হতো বলেও দাবি তেল আবিবের, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বোমা হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে যথাযথ পদক্ষেপ নিয়েছিল তারা। এছাড়াও গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এলাকাটিতে হামাস সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে দাবি তাদের। এদিকে গেল বছরের ৭ অক্টোবর তেল আবিবে হামাসের অভিযানের পর যেসব ইসরায়েলি নাগরিককে গোষ্ঠীটি এখনও জিম্মি করে রেখেছে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার গাজা যুদ্ধের ১ বছর সামনে রেখে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। সেই সঙ্গে গাজায় বর্বরতা বন্ধ করতে ইসরায়েলের প্রতিও আহ্বান জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।